আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিষয় নিয়ে। তো আমরা সকলে জানি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মহিলাকে 500 টাকা এবং 1000 টাকা করে দেওয়া হবে। তো যেটা আপনাদের পুরনো ফর্ম ছিল, তো পুরনো ফর্মটা যেটা ইংরেজিতে ছিল, তো ওটা আপনাদের টোটালভাবে বাতিল করেছে রাজ্য সরকার। তো আপনারা যেটা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা আপনাদের পুরনো ফর্ম, ইংরেজিতে ফর্ম ছিল, আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার স্কিম অ্যাপ্লিকেশন ফর্ম। ঠিক আছে, এটা আমাদের সম্পূর্ণটাই ইংলিশে ছিল। তো দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, তো এটা সম্পূর্ণভাবে বাতিল করেছে। এখন আপনাদের যেটা আপনাদের ফর্ম, নতুন ফর্ম এটা যেটা প্রকাশিত হয়েছে, ইংরেজি এবং বাংলাতেই আছে সব কিছু আপনাদের। তো আমরা চলে যাচ্ছি এখন যেটা আমাদের ফর্ম যেটা প্রকাশিত হয়েছে, নতুন ফর্মে চলে যাচ্ছি আমরা এখন। তো আমরা চলে এসেছি এখন নতুন ফর্মে। আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দেখতে পাচ্ছেন আপনারা, বাংলা থেকে আছে, তারপর ইংরেজিতেও রয়েছে। ঠিক আছে, তো এটা আপনাদের নতুন ফর্ম। তো এই ফর্মটা আপনারা কোথা থেকে, আপনারা জেরক্সের দোকান বা অন্যান্য জায়গা থেকে আপনারা এটা সংগ্রহ করবেন না, আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনারা এটা পেয়ে যাবেন। তো বর্তমানে এখন ইউনিট নাম্বার অনুযায়ী আপনারা এখান থেকে একটা ইউনিট নাম্বার দেওয়া হবে, তো সেই ইউনিট নাম্বার অনুযায়ী আপনাদের এটা কাজ হবে। তো গতকাল আমি একটা আপনাদের ভিডিও বানিয়ে জানিয়ে দিয়েছিলাম যে পুরনো ফর্মটা বাতিল এবং নতুন করে একটা ফর্ম প্রকাশিত হবে। তো প্রকাশিত হওয়ার পরে নতুন একটা ভিডিও আপনাদের আপডেট দিয়ে দিব। তো আজকে আমি নতুন একটা এই ভিডিওটা আমি আজকে আলোচনা করব, নতুন যেটা ফর্ম প্রকাশিত হয়েছে এই ব্যাপারে সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো কাইন্ডলি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো এটা আমি আপনাদের দেখিয়ে দিব আপনারা কীভাবে সম্পূর্ণভাবে ফিল আপ করবেন দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে। ঠিক আছে, কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদের আমি দেখিয়ে দিব। তো চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার স্মার্ট নলেজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে অল নোটিফিকেশন অন করে রাখবেন। প্রতিনিয়ত যে কোনো সরকারি এবং বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য, যে কোনো সরকারি প্রকল্পের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমে আমরা চলে আসছি যেটা আপনাদের রয়েছে, যে এখানে পাসপোর্ট মাপের রঙিন ফটো অবশ্যই এখানে একটা লাগিয়ে দিবেন। ঠিক আছে, তো তারপর চলে আসছি যেটা আপনাদের রয়েছে, একটু সময় একটু ভিডিওটা একটু বড় হতে পারে। ঠিক আছে, তো ভালোভাবে একটু দেখবেন, তো সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন। তো অ্যাপ্লিকেশন আইডি, তো এটা শুধুমাত্র অধিকারিকদের জন্য, যিনি অফিসার থাকবেন, তো ওখানে শুধু দুয়ারে ক্যাম্পে সরকার গিয়ে আপনারা এটা যিনি অফিসার থাকবেন, তো অবশ্যই এখানে উনি লিখে দেবেন। ঠিক আছে, তো আপনাদের কোনো কিছু এটা করতে হবে না। তো তারপর যেটা রয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, তো আপনাদের কোনো কিছু এটা করতে হবে না, এটা সরকারি অধিকারিক লিখে দেবেন। তো তারপর চলে আসছি, তো তারপর যেটা আমাদের রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, তো স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার অবশ্যই আপনারা এখানে লিখে দেবেন, নিজের যেটা স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, তো কার্ডের নাম্বার আপনারা এখানে আপনারা লিখে দেবেন। তারপর রয়েছে আধার নাম্বার, তো নিজের যেটা আপনার আধার নাম্বার রয়েছে যিনি আবেদন করবেন, তো তার আধার নাম্বার আপনারা এখানে দিয়ে দিবেন। তারপর চলে আসছে আবেদনকারীর নাম, অ্যাপ্লিকেশন নেম, তো এটা আপনারা বাংলাতেও লিখতে পারেন অথবা ইংরেজিতেও লিখতে পারেন। ঠিক আছে, তো আবেদনকারীর নাম যেটা অ্যাপ্লিক্যান্ট নেম চেয়েছে, তো প্রথম নাম এখানে লিখবেন, দেন আপনাদের মিডিল নেম যদি থাকে, তো লাস্ট নেম তারপর লিখবেন এখানে। মোবাইল নাম্বার তো অবশ্যই কম্পালসারি স্টার মার্ক দেওয়া আছে, অবশ্যই আপনার নিজের মোবাইল নাম্বার এখানে লিখে দিবেন। তো তারপর চলে আসছি, তো ইমেল আইডিতে চলে আসছি, যদি থাকে ইমেল আইডি তো অবশ্যই আপনারা এখানে লিখে দিবেন যদি থাকে, তো না থাকলে কোনো ব্যাপার না, না দিলেও চলবে। তো তারপর চলে আসছি ডেট অফ বার্থে, তো আপনার জন্ম তারিখ, তো অবশ্যই আপনার জন্ম তারিখ এখানে বসিয়ে দেবেন সঠিকভাবে। তো আপনাদের এক হিসেবে আপনাদের বয়স কত হচ্ছে, তো সম্পূর্ণ আপনারা এখানে বয়স লিখে দেবেন। তো তারপর চলে আসছি ফার্স্ট নেমে, যেটা আপনাদের রয়েছে বাবার নাম, তো বাবার নাম এখানে আপনারা লিখবেন ফার্স্ট নেম, তারপর এখানে মিডিল নেম, দেন চলে আসছি লাস্ট নেম, তারপর মাদার নেম মায়ের নাম লিখবেন, তো মায়ের নাম আপনারা এখানে প্রথম নামটি, তারপর চলে আসছে সেকেন্ড যেটা মিডিল নেম, তো তারপর চলে আসছে লাস্ট নেম, তারপর স্পোজ নেম স্বামীর নাম, তো স্বামীর নাম প্রথম নাম এখানে লিখবেন, তারপরে আপনার সেকেন্ডে যেটা রয়েছে মিডিল নেম, থার্ডে রয়েছে আপনাদের লাস্ট নেম, মিডিল নেম লিখবেন। তো সেম টু সেম আপনাদের প্রথম যেটা বেনিফিশিয়ারি ফর্ম ছিল ওই হিসেবে আপনাদের এটা সাজিয়েছে। তো শুধুমাত্র এটা শুধু বাংলা থেকে এবং ইংলিশে থেকে আপনাদের রয়েছে, তো সেম টু সেম প্রথম ফর্মটাই মতোই। তো তারপর চলে আসছি যেটা আপনাদের SC ST না কোন কাস্টে আপনারা রয়েছেন, তো আপনারা সিলেক্ট করবেন, যদি আপনারা SC ST হয়ে থাকে তো অবশ্যই আপনারা টিকমার্ক দিয়ে দিবেন। তো তারপর যেটা আপনাদের রয়েছে SC ST যদি আপনারা যদি হয়ে থাকেন, তো আপনারা যেটা রয়েছে যদি আপনারা SC হয়ে থাকেন তো এখানে টিক মার্ক করবেন, যদি ST থাকেন তো অবশ্যই টিক মার্ক করবেন। তারপর অন্যান্য যদি আদার্স কাস্টে রয়েছেন, জেনারেল বা আদার্স ক্যান্ডিডেট তো ক্যাটাগরিতে রয়েছেন, তো এখানে টিক মার্ক করে দেবেন। তারপর SC ST যদি আপনাদের হয়ে থাকেন তো অবশ্যই আপনারা এখানে ST ST কার্ড নাম্বার এখানে লিখে দেবেন। ঠিক আছে, তো তারপর চলে আসছে কন্ট্যাক্ট ডিটেলসে, যোগাযোগ যেটা আপনাদের রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস যেটা রয়েছে, তো স্টেট আপনাদের রাজ্য, তো তারপর চলে আসছে স্টেট আপনাদের ওয়েস্ট বেঙ্গল অলরেডি রয়েছে, দেওয়া রয়েছে। তো ডিস্ট্রিক্ট, তো নিজের এখানে ডিস্ট্রিক্ট আপনারা এখানে লিখে দেবেন। তারপর চলে আসছে পুলিশ স্টেশন থানা, তো থানা এখানে আপনারা লিখে দেবেন কোন থানায় আপনারা রয়েছেন বিলং করছেন, তবে এখানে দিয়ে দিবেন। তারপর ব্লক অথবা মিউনিসিপ্যালিটির নাম, নিজের ব্লক মিউনিসিপ্যালিটির নাম এখানে লিখে দেবেন। তারপর জিপি কোন পঞ্চায়েতে রয়েছেন আপনারা অবশ্যই আপনারা এখানে লিখে দেবেন,
কোন গ্রাম অথবা শহরে গ্রাম শহরের নাম, নিজের গ্রাম শহরের নাম এখানে লিখে দিবেন। তারপর চলে আসি হাউস নম্বর, প্রিমিয়ার নম্বর যদি আপনাদের থাকে, অবশ্যই স্টার মার্ক দেওয়া নেই, অবশ্যই দিতে পারেন অথবা নাও দিতে পারেন। তারপর চলে আসি ডাকঘর, পোস্ট অফিস। তো পোস্ট অফিসের নাম আপনাদের এখানে লিখে দেবেন, কোন কোন পোস্ট অফিসে আপনারা রয়েছেন। তো তারপর চলে আসি পিনকোড। তো পিনকোড অবশ্যই আপনাদের দিতে হবে, এখানকার পিনকোড আপনারা সঠিকভাবে এখানে আপনারা ফিল আপ করে নেবেন। তো তারপর চলে আসি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে। তো এটা আপনারা সম্পূর্ণ ভালোভাবে ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে প্রথম ব্যাংকের নাম। তো অবশ্যই আপনারা এখানে কোন ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অথবা বঙ্গীয় গ্রামীণ ব্যাঙ্ক অথবা কোন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, কোন ব্যাঙ্কে আপনার রয়েছে, খাতা রয়েছে, তো অবশ্যই আপনার ব্যাঙ্কের নাম এখানে লিখে দেবেন। তারপর চলে আসি ব্রাঞ্চ, ব্যাঙ্কের ব্রাঞ্চ নেম। তো ওইখানে আপনার ব্রাঞ্চ নেম লিখে দেবেন। ঘর আপনাদের সম্পূর্ণভাবে দেওয়া আছে, ভালোভাবে একটা একটা ঘর করে সম্পূর্ণভাবে ভালোভাবে লিখে দেবেন। ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার, তো ভালোভাবে অবশ্যই এটা ভালো পয়েন্ট, তো অবশ্যই ভালোভাবে লিখে দেবেন। আইএফসি কোড, ব্যাঙ্কের আইএফসি কোড যেটা আপনাদের রয়েছে, ব্যাঙ্কের যেটা বইও রয়েছে, তো এই আইএফসি কোড আপনারা দেখে দেখে ভালোভাবে ফিল আপ করে নেবেন। তো তারপর চলে আসছি যেটা রয়েছে সংযুক্ত নথির তালিকায়, যেটা আপনাদের ফটোকপি আপনাদের যেটা আপনারা দিবেন, যে আপনাদের জেরক্স কী দিবেন, যেটা আপনাদের রয়েছে টিকমার্ক অবশ্যই আপনারা করে দেবেন। তো প্রথমে পাসপোর্ট মাপের রঙিন ফটো, তো অবশ্যই এখানে টিকমার্ক করবেন। তো তারপর চলে আসি কপি অফ স্বাস্থ্যসাথী কার্ড, স্বাস্থ্যসাথী কার্ডের আপনাদের ফটোকপি জেরক্স আপনারা এখানে অবশ্যই টিকমার্ক করে দেবেন। কপি অফ আধার কার্ড, আধার কার্ডে আপনাদের জেরক্স দিতে হবে, যেটা আপনারা এখানে টিকমার্ক আপনারা করে দেবেন। তো তারপর চলে আসছি কপি অফ SC/ST কাস্ট সার্টিফিকেট যেটা রয়েছে, তো এখানে আপনারা টিকমার্ক করে দেবেন। তারপর হচ্ছে ব্যাংকের পাসবই, প্রথম যেটা পাতা রয়েছে পাসবইয়ের প্রথম পাতা অথবা ক্যান্সেলড চেক নাম্বারে অবশ্যই আপনারা এখানে টিকমার্ক করে দেবেন। তো তারপর যেটা নেক্সটে রয়েছে আদার্সে, তো আদার্স অপশান যেটা রয়েছে, যদি আপনারা অন্যান্য কিছু জেরক্স দিতে চান, যেমন ধরে নিন আপনার ভোটার কার্ড বা রেশন কার্ড আপনি যদি দিতে চান, তো অবশ্যই আপনারা এখানে স্পেশালি এখানে লিখে দেবেন, দেন আপনারা এখানে টিকমার্ক করে দেবেন, ঠিক আছে। তো তারপর চলে আসছি সেলফ ডিক্লারেশনে। তো এটা আপনাদের 3টি পেজ বার হবে। সেলফ ডিক্লারেশনে কী বলেছে, 1 নম্বর যেটা বলেছে আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা। 2 নম্বর যেটা বলেছে আমি কোনো ধরনের নিয়মিত সরকারি চাকরি থেকে কোনো মাসিক আয় বা পেনশন পাই না। তো 3 নম্বর যেটা রয়েছে, আমার জমা করা সমস্ত নথি এবং তথ্য আমার জ্ঞানত সত্য। যদি নথি বা তথ্য মিথ্যা প্রমাণিত হয়, তাহলে আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়া হবে, ঠিক আছে। তো তারপর এটা আপনাদের ডিক্লারেশনে আপনার এটা রয়েছে, যদি আপনি রাজি হন, এগ্রি হন, তো অবশ্যই আপনারা এখানে ডেট আপনারা এখানে বসিয়ে দিবেন। ডেট বসিয়ে দেওয়ার পর এখানে আপনার যেটা ভালোভাবে সিগনেচার এখানে আপনারা করে নেবেন, ঠিক আছে, নিজের সিগনেচারটা করে নেবেন এখানে সঠিকভাবে। তো তারপর চলে আসছি যেটা রয়েছে অ্যাকনোলেজ স্লিপ। তো আপনারা এটা নিজে লিখতে পারেন অথবা আপনাদের এটা সরকারি অধিকারী লিখতে পারে। তো অবশ্যই আপনারা যদি আপনাদের সময় কম থাকতে পারে, যেহেতু দুয়ারে সরকার ক্যাম্পে অনেক সময় খুব ভিড় থাকে, প্রচণ্ড ভিড়, প্রচুর ভিড়, তো আপনারা এটা নিজে নিজে লিখতে চান, তো সব থেকে বেটার হয়। তো অ্যাকনোলেজ স্লিপে যেটা রয়েছে, তো যেটা রয়েছে নিজের নাম লিখবেন। তো তারপর রয়েছে আপনাদের ওয়াইফ অথবা স্বামীর অথবা যেটা স্বামী অথবা বাবার নাম এখানে লিখে দিবেন। তারপরে অ্যাপ্লিকেশন, যদি আপনারা অ্যাপ্লিকেশন আপনারা জমা দেবেন, এখানে ডেট আপনারা লিখে দেবেন। তো এই সেম আপনাদের বাংলা থেকেও যদি আপনারা বাংলাতে ফিল আপ করেন, এখানে আপনার নিজের নাম লিখবেন, দেন আপনাদের তারপরে যেটা আপনাদের আবেদনপত্র যেটা জমা থাকছে আপনাদের, তো এখানে লিখে দেবেন। প্রথমে যেটা আপনাদের রয়েছে একটু বলছি। প্রথমে এটা নিজের নাম লিখবেন, তারপরে এখানে বাবার নাম লিখবেন অথবা স্বামীর নাম লিখবেন। তারপরে এটা এখানে আপনাদের নিজের এখানে আমার ডেট যেটা রয়েছে, যেদিন আপনারা জমা দেবেন, দুয়ারে সরকার ক্যাম্প হবে ওই দিনে আপনাদের ডেট অবশ্যই বসিয়ে দেবেন। তারপর থাকছে মোবাইল নাম্বার, তারপর থাকছে আপনাদের যেটা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার এখানে লিখবেন। তো তারপর থাকছে আপনাদের আধার নাম্বার, তো অবশ্যই আপনার আধার নাম্বার লিখবেন, স্বাস্থ্যসাথী কার্ড বা আধার নাম্বার সব কিছু আপনারা লিখে দেবেন। তারপর যেটা আপনাদের রয়েছে, আপনাদের এটা তারপর কোনো কিছু কাজ করতে হবে না, শুধুমাত্র এইসব আপনারা ফিল আপ করে নেবেন। এগুলো ফিল আপ করার পর সরকারি আধিকারিক আপনার যিনি থাকবেন, তো এখানে আপনারা সিগনেচার করে দেবেন। তারপর আপনাদের এটা স্লিপটি যেটা রয়েছে, তো এই স্লিপটি আপনাদের যেটা আপনাদের দিয়ে দিতে পারে, ঠিক আছে। আপনাদের সব কিছু হওয়ার পর আপনার স্লিপটি আপনাদের হাতে ধরিয়ে দিতে পারে, এখানে অবশ্যই সিগনেচার করে নেবেন উনি, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝে গেছেন যে আপনাদের সম্পূর্ণভাবে আমি আপনাদের দেখিয়ে দিলাম যে আপনারা কীভাবে ফিল আপ করবেন দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে। তো এটা যেটা ফর্ম রয়েছে, ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে যদি আপনারা ডাউনলোড করতে চান, দেখতে চান, তো অবশ্যই আপনারা এটা ডাউনলোড করে নিতে পারেন। কিন্তু আপনারা এই ফর্মটি যদি আপনারা প্রিন্ট আউট করেন, তো প্রিন্ট আউট করলে কিন্তু কোনো মতো হবে না, ঠিক আছে। প্রিন্ট আউট করে যদি আপনারা রাখতে চান, যদি আপনারা দেখে নেবেন, ঠিক আছে, যে আপনার কী কী ফিল আপ করতে হবে। যদি আপনারা না পারেন, তো আমি যেটা বললাম, যেটা আমি যেভাবে দেখিয়ে দিলাম, সেভাবে আপনারা ফিল আপ করে নেবেন দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে। এটা শুধুমাত্র আপনাদের যেটা ভিডিওটি আমি তৈরি করেছি, যে শুধুমাত্র আমি কীভাবে আপনারা আবেদন করবেন, এই শুধুমাত্র এটাই শুধু ভিডিওটির যেটা আপনাদের রয়েছে, ভিডিওটি মেন টপিক যেটাই রয়েছে, যে আপনাদের কীভাবে আপনারা আবেদন করবেন, তো সেটা আমি শুধুমাত্র দেখিয়ে দিলাম। এটা আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা এটা নিয়ে যাবেন না, ঠিক আছে। দুয়ারে সরকার ক্যাম্পে আপনাদের এই ফর্মটি দেওয়া হবে এবং আপনাদের যেটা রয়েছে ইপিক নাম্বার আপনাদের দেওয়া হবে, সব কিছু আপনাদের ইপিক নাম্বার এখানে দেওয়া হবে হয়তো, ঠিক আছে।
ইপিক নাম্বার দেওয়া হবে, ওই ইপিক নাম্বার অনুযায়ী আপনাদের কাজ হবে, যেটা আপনাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকবে। তো এই ফর্মটি শুধুমাত্র আপনারা দেখে নেবেন কীভাবে আবেদন করবেন, সেটা আমি একটা দেখালাম আপনাদের কীভাবে আপনারা আবেদন করবেন, শুধুমাত্র এটাই। তো এই ফর্মটা আপনারা নিয়ে যাবেন না দুয়ারে সরকার ক্যাম্পে, আপনাদের কোনো মতে আপনাদের নিয়ে যেতে হবে না এই ফর্মটি, বা কোথাও আপনার সাইবার ক্যাম্প বা কোথাও অন্যান্য জেরক্সের দোকান থেকে আপনারা এটা নিয়ে যাবেন না। আপনাদের এটা সরাসরি আপনাদের দুয়ারে সরকার ক্যাম্পে আপনাদের এই ফর্মটি দিয়ে দিবে এবং আপনাদের ফ্রিতে আপনাদের সব কিছু দিয়ে দিবে এবং ফিল আপ করে নেবেন আপনারা সম্পূর্ণভাবে। আমি যেরকমভাবে বললাম আপনাদের, এভাবে আপনারা ফিল আপ করে নেবেন সম্পূর্ণভাবে, বাংলাতে এবং ইংলিশে সব কিছু দেওয়া আছে। তো এটাই আজকে আপনাদের আপডেট দেওয়ার ছিল। নেক্সটে আরও যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যদি কোনো মতে কোনো রকম আপডেট পাওয়া যায়, নেক্সটে কী কী আপনাদের জেরক্স লাগবে সম্পূর্ণ তো আশা করি আপনারা বুঝে গেছেন। তো সেম টু সেম এর আগের ফর্মের মতোই ফিল আপ করতে হবে আপনাদের, শুধুমাত্র ডিক্লারেশন যেটা রয়েছে এটা শুধু একটু দিয়েছে আপনাদের। তো ঠিক আছে, এটাই আপনাদের আপডেট দেওয়ার ছিল। নেক্সটে আরও ভালো ভিডিও পেতে এবং আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন।